শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। যেহেতু আমি একজন সংসারী মানুষ এবং শ্রী শ্রী ঠাকুর যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশেরই একজন গৃহবধূ, সেই কারণে সেই অপার করুণাময় শ্রীগুরু ভগবানের বাণী দিয়ে আজ আমার গুরু কথা শুরু করছি। শ্রীগুরু ভগবান তার বাণীতে বলেছেন, গৃহী লোকের দরদ বুঝিবার জন্যই এবারে এই ধরাধামে আমার আগমন। সংসারী লোকের নিত্য শান্তির জন্যই শ্রী শ্রী ভাগবত কৃপায় এইবার জন্মগ্রহণ করিয়াছি। আমার কোনো উপদেশিত সংসার ত্যাগের উপদেশ নেই, তবে প্রকৃত সংসার চালাইবার উপদেশ আছে। কি বুঝলেন সকলে? শ্রী শ্রী ঠাকুর নিজে মনুষ্যরূপ ধারণ করে এই ধরাধামে এসেছেন আপনাদের আমাদের মতন সংসারী লোকেদের দরদ বোঝার জন্য, তাদের শান্তির জন্য। সংসারে শান্তি রক্ষিত হয় সংসারের যারা মেরুদণ্ড সেই নারী জাতির গুণে। কাজেই এই গুরু কথায় আমরা যারা মায়েরা রয়েছি তারা যদি শ্রী শ্রী ঠাকুরের আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করে চলি তাহলে সংসারের নিত্য সুখ চিরস্থায়ী হবে। নিত্য সংসারের সেবা করা, নিয়ম করে মাতৃসঙ্গ করা, প্রতিদিন মঙ্গল ঘটের সেবা করা, প্রতিদিন সময় করে ধর্মপুস্তক শ্রীগুরু সঙ্গের মাসিক পত্রিকা পাঠ করা, গৃহে নিত্য শ্রীগুরু ভগবানের সেবা করা ইত্যাদির মধ্য দিয়েই পরম কল্যাণ হয়, পরম করুণাময় শ্রীগুরু ভগবানের সেবা হয়ে থাকে। কাজেই প্রত্যেকেই আমরা যেন নিয়ম করে এই কাজগুলি করি। এতে শ্রী শ্রী ঠাকুর তুষ্ট হবেন এবং তিনি আমাদের এই জন্মেই চির শাশ্বত শান্তি রাজ্যে পৌঁছে দেবেন। শ্রীগুরু ভগবানের শ্রীচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আমার আজকের গুরু কথা শেষ করছি। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।